মহান আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা কষ্ট করে নিজে না খেয়েও অনেক সময় দান করে থাকেন। তো তাদেরকে সতর্ক করলাম। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরায় দিবেন কমেন্ট বক্সে। আর আপনাদের আশেপাশে যদি কখনো দেখেন যে সে আসলেই গরিব কিন্তু সৎ, অনেস্ট, হয়তো তাকে সাহায্য করলে উপরের দিকে নিয়ে যাওয়া যাবে বা আল্লাহ তাআলা তাকে আগায় নিয়ে যাবে। সাহায্য করলে ১০-এর সাহায্য করলে ১০ জন মিলে একটু হেল্প করলে সে একটু উন্নতি হবে। তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের আশেপাশে যদি কোনো গরিব বা অনাথ কাউকে পেয়ে থাকেন তাহলে জানাবেন। আমরা হয়তো ছুটে যাব সাহায্য করার জন্য যতটুকু পারি। কিন্তু আমি যে বললাম, দেখবেন গরিব, অনাথ কিন্তু সে সততা নিয়ে আসে। হয়তো সে আঘাত। দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই নতুন প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে যারা বাইরে আছেন প্রবাসে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজ কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশে অনেকেই আছে, প্রায় ৩০% আছে গরিব, মানে একেবারেই গরিব যাদের বলা হয়ে থাকে। তো যাই হোক, এদের মধ্যে আবার কিছু পার্সেন্টেজ আছে যাদের কখনোই পরিবর্তন হয় না বা হওয়া সম্ভব হয় না, বা যদিও হওয়ার মতো কিছু থাকে সেখানে আমরা কোনো উদ্যোক্তা আগাই না। মূলত কথা, আজকে যে প্রোগ্রামটি দেখাচ্ছি, দর্শক আপনারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন যারা প্রবাসে থাকেন। এর মধ্যে আল্লাহ তাআলা হয়তো আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করে দেন জাকাত, ফিতরা, যেটার মাধ্যম দিয়ে বাংলাদেশে অনেক গরিব সচ্ছল হয়ে যায়। কিন্তু আমরা একটু ভুলের কারণে আমাদের কষ্টের টাকাগুলো নষ্ট হয়ে যায়। টাকা আমরা সেখানেই দান করব যেখানে দান করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তাদের উপকার হবে। হয়তো আজকে যারা জাকাত নিচ্ছে তাদেরকে যদি আমরা দান করি, কালকে তারা যেন জাকাত দেয় সেই ব্যবস্থাই করতে হবে। হ্যাঁ, এখন এমন একজনকে দান করলাম যে সে দানটায় কোনো প্রয়োজনই আসলো না। তো আসলে ওই দানটা করে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা আমি নিজেও জানি না, আপনারাও জানেন কিনা তা বলতে পারবো না। বিশেষ করে দেখেন, আজকে যে প্রোগ্রামটি দেখাচ্ছি এইনাদের এই প্রোগ্রামটা বলতে যারা পাশে দাঁড়িয়ে আছে এই মহিলারা, ছোট্ট একটা শিশু আছে, দেখে খারাপ লাগে, খুবই মায়া লাগে। কিন্তু মূলত কথা হচ্ছে আজকে ৫টা বছর ধরে দেখতেছি এদেরকে অনেকেই সাহায্য করছেন। প্রবাসের থেকে দেশীয় ভাইরা অনেকেই সাহায্য করছেন। সেই হিসেবে আজ পর্যন্ত তাদের একটি ভালো ঘর হলো না কেন? হ্যাঁ? বা তাদের পরিবর্তনটা হলো না কেন? তারা কি একেবারেই খারাপ নাকি? আসলে তাদের পরিবেশ কিন্তু চেষ্টা করলে কিন্তু তারা যেভাবে চলাফেরা করে পরিবর্তন করা সম্ভব বা করতে পারে। কিন্তু মূলত আসলে আমরা বুঝে না বুঝে টাকা দেই। এটার কারণে আসলে কিছু খারাপ মানুষ আরও কিছু খারাপ হয়ে যায়। কিছু ভালো মানুষকে পরিবর্তন করতে চেয়ে তারা আরও নষ্ট হয়ে যায়। তো আসলে বিষয়টা বুঝতে হবে। আমরা যারা ইউটিউবার আছি আসলে আমাদের কাজটা হচ্ছে প্রমোট করা। যে একটা অভাবী বা গরিব বা দরিদ্র মানুষকে প্রমোট করব। হয়তো আপনারা যারা আল্লাহ তাআলা আপনাদের যাদের অনেক অর্থ সম্পদ দিছে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর পরে হয়তো তাদের জাকাত ফিতরার কিছু অংশটুকু যদি একটা গরিবকে সাহায্য করা হয়, হয়তোবা তার পরিবর্তনটা ঘটবে। এই আশায় আমরা একটু কষ্ট করি। কিন্তু আপনারা যখন দানটা করেন আসলে ওইভাবে বুঝে শুনে করেন না, বিশ্বাস করেন আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদেরকে অগাধ বিশ্বাস করতেছেন। তো আসলে এটাও ঠিক আছে, আপনাদেরই বা দোষ কোথায় দিব? তো যারা ইউটিউবার আমরাও আছি, আমরাও অনেক সময় বুঝে না বুঝে কিছু, কিছু প্রোগ্রামগুলো করে থাকি। যে প্রোগ্রামগুলোতে আসলে অনাথা শুধু টাকাগুলোই, আপনার কষ্টের টাকাগুলোই আপনাদের শুধু নষ্ট হয়। এই যে এনাদেরকে আজকে ৪টা ৫টা বছর ধরে দেখতেছি একই অবস্থায় আছে, বরঞ্চ প্রতিদিন যাচ্ছে আরও নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে এই যে টাকাগুলো আপনারা দান করলেন, সেই টাকাগুলো কোথায় গেল? অনেকে ঘর করে দেওয়ার টাকা দিচ্ছেন, অনেকে কল করে দেওয়ার টাকা দিচ্ছেন, অনেকে করে দেওয়ার টাকা দিচ্ছেন। সেই টাকাগুলো কোথায় গেল? হুম? তারা এখনও সেই অবস্থাতেই আছে। ভালো একটা জায়গায় বাড়ি করতে পারল না, ভালো পরিবেশে ফিরতে পারল না। এখনও হাত পেতে ভিক্ষা করেই খাচ্ছে, হ্যাঁ? আসলে এটা আমি কীভাবে বলব? তো মূলত হচ্ছে টাকাগুলো তাহলে কোথায় গেল? তারপরে একটু নজর দিয়ে দেখবেন যে টাকাগুলো কোথায় যায়। তো
আমরা এমন এমন কাউকে দান করব না কষ্টের টাকা যে টাকাটা আসলে নষ্ট হয়ে যায়। দান তাকেই করতে হবে, আমি তো বললামই যে এমন একজনকে দান করব যেন সে এইবার জাকাত ফিতরা খাচ্ছে, নেক্সট টাইমে বা ২ বছর বা ৩ বছর পরে যেন সে আবার অন্য কাউকে জাকাত দেয়। সেই ফ্যামিলি, সেই পরিবার বুঝে দিতে হবে। হ্যাঁ, আর যেমন রয় মানিক স্যার আছে, আপনারা দেখছেন কিনা রয় মানিক স্যার, উনি একজন ভাইরাল ব্যক্তি। উনার দানগুলো দেখেন, খেয়াল করেন। উনি ঘর দিচ্ছে, একটা টিউবওয়েল দিয়ে দিচ্ছে, একটা কর্মসংস্থান করে দিচ্ছে, আপনাদের থেকে নিয়ে এই দিক আর সেই দিক দিচ্ছে। তো তাদের কিন্তু পরিবর্তন হচ্ছে। ২ বছর ৫ বছর পরে গিয়ে তারা আর কারো থেকে হাত পাততেছে না। তাদের কর্ম থেকে আরও ২-১ জনকে সাহায্য করতে পারতেছে। হ্যাঁ, সে হয়তো সপ্তাহে ১ দিন গরিবদের খাওয়ায়, হ্যাঁ, এক ওক্ত খাওয়ায়। এটা ঠিক আছে। কিন্তু সে কিন্তু চাইলে এরকম একদম নিম্ন পর্যায়ে যাদের হয়তো পরিবর্তন কখনোই হবে না, ১ কোটি টাকা দিলেও পরিবর্তন হবে না, তাদের কখনো সাহায্য করতো না। করলেও অনেক ভিডিও আছে, দেখেন খেয়াল করছেন কিনা, তার কিন্তু ভিডিওতে এরকম ভিডিও নেই। সে সাহায্য করতেছে কাদের? যাদের সাহায্য করলে পরিবর্তন হবে। হ্যাঁ, যাদের সাহায্য করলে পরিবর্তন হবে এবং যারা নেক্সট টাইমে আবার জাকাত ফিতরা অন্য কাউকে দিতে পারবে। তো যাই হোক, আমরা একটু সচেতন হই। আমরা নিজেরা বুঝে সব প্রোগ্রাম করি এবং আপনারা যারা বাহিরে আছেন তারা চেষ্টা করবেন যে হয় একবেলা খাওয়ার টাকা দেওয়ার জন্য, আর না হয় কর্মসংস্থান করে দেওয়ার জন্য, আর না হয় সুন্দর একটা বাড়ি করে দেওয়ার জন্য। সেটা হোক অল্প টাকার মধ্যে, সোলার বেড়া বা টিনের চাল হোক, ২০,০০০ টাকার মধ্যে হোক। কিন্তু নগদ টাকা এইভাবে দিয়ে আসলে আসলে কি বলবো? মানে যারা আসলে খারাপ তারা বেশি খারাপ হয়ে যাচ্ছে। মানে তারা চিন্তা করে যে টাকা পাইছি বসে থেকে খাই, আরও নিম্নে আরও খারাপ ব্যবহার দেখাই, আরও ইউটিউবে যাই আমরা কান্নাকাটি করি যেন আরও টাকা আসে। হ্যাঁ, এটা কিন্তু এটা বোঝা লাগবে। দেখেন, আপনারাই দেখেন আজ ৫টা বছর সাহায্য করতেছেন। কেন এদের পরিবর্তন হলো না? অনেকেই অনেক টাকা দিছেন। ভেবে দেখেন কেন পরিবর্তন হলো না? তো যাই মহান আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা কষ্ট করে নিজে না খেয়েও অনেক সময় দান করে থাকেন। তো তাদেরকে সতর্ক করলাম। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরায় দিবেন কমেন্ট বক্সে। আর আপনাদের আশেপাশে যদি কখনো দেখেন যে সে আসলেই গরিব কিন্তু সৎ, অনেস্ট, হয়তো তাকে সাহায্য করলে উপর দিকে নিয়ে যাওয়া যাবে বা আল্লাহ তাআলা তাকে আগায় নিয়ে যাবে। সাহায্য করলে, ১০-এর সাহায্য করলে, ১০ জন মিলে একটু হেল্প করলে সে একটু উন্নতি হবে। তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের আশেপাশে যদি কোনো গরিব বা অনাথ কাউকে পেয়ে থাকেন তাহলে জানাবেন। আমরা হয়তো ছুটে যাব সাহায্য করার জন্য। যতটুকু পারি, কিন্তু আমি যে বললাম, দেখবেন গরিব, অনাথ কিন্তু সে সততা নিয়ে আসে। হয়তো সে আগাতে পারবে আমরা যদি সাহায্য করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।